কয়েকদিন আগে বেনজিন প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে ড্রাকুলার নতুন এডিশন, অ্যান্টিক এডিশন। সেটা আজকে সকালে আমার হাতে পৌঁছালো। তো এরপর মনে হলো যে একটা ভিডিও না বানিয়ে রাখলে আসলে নয়। বেনজিন প্রকাশনী যেহেতু বইয়ের ব্যবসা করছে না, তার চেয়ে বেশি কিছু করছে, তার প্রমাণ ড্রাকুলার এই সংস্করণ। সামাজিক যোগাযোগ মাধ্যমের সুবাদে আগেই জানতাম যে এই সংস্করণের প্যাকেজে কী কী থাকছে, কিন্তু তারপরেও প্রতিটা আইটেম যখন বের করে প্রথমবারের মতো হাতে নিচ্ছিলাম, তখন কৈশোরের সেই নির্মল শিহরণ নতুন করে অনুভব করতে পারছিলাম। এক কথা বললে কাহিনী ড্রাকুলাকে যেন জীবনের আরেকটু কাছাকাছি এনে দিল ড্রাকুলার এই অ্যান্টিক সংস্করণ। আজকাল ঘুম থেকে উঠে সবার আগে লিখতে বসি। আজকেও তার ব্যতিক্রম ছিল না। লেখা দিয়ে দিন শুরু করতে আমার ভালো লাগে। তো এর মধ্যেই কুরিয়ার থেকে কলটা আসলো। বইটা নিয়ে আসার পরে খুলে দেখার জন্য অপেক্ষা করতে পারছিলাম না। বইটার সাথে অনেক আবেগ জড়িয়ে আছে, এই জন্য প্যাকেজটা খোলার সময় অনেকগুলো অনুভূতি একসাথে কাজ করছিল। বইটা নিয়ে কাজ করার পর থেকে এর মধ্যে 2 বছরের বেশি সময় পেরিয়ে গেছে। একটা কাজের পিছনে পুরো টিমের অনেক না বলা অভিজ্ঞতা, স্মৃতি, অনুভূতি থাকে। সেই সব অনুভূতিগুলো খুব দ্রুত আসা যাওয়া করছিল মনের পর্দায়। কৈশোরের শুরুতে ড্রাকুলা পড়ে খুব ভালো লেগেছিল, কিন্তু বড় হওয়ার পরে মূল বইটা যখন পড়লাম তখন মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। মনে হচ্ছিল পাঠক হিসেবে খুব প্রতারিত হয়েছি। ওই সময় এই কথাটা পরিচিত জনকে অনেককেই বলেছিলাম। যে সময়টার কথা বলছি সেটা 2011-12 সাল। আমি মাত্র কয়েকটা অপ্রকাশিত অনুবাদে কাজ করেছি। বন্ধুদের ড্রাকুলার এই সংক্ষিপ্ত সংস্করণের সমস্যাগুলোর কথা যখন বলতাম, তখন অনেকে আমাকে বলতো যে পূর্ণাঙ্গ অনুবাদটা যেন আমি করে ফেলি, কিন্তু ওই সময় আসলে আমি অনেক ব্যস্ত ছিলাম অন্যান্য কাজ নিয়ে। এত বড় একটা বইতে হাত দেওয়ার মতো আর্থিক এবং সময় কোনো সঙ্গতি আমার ছিল না। তো এমন সময় ড্রাকুলার একটা কমিক্স হাতে পাইলাম, যেটাতে আসল বইয়ের কাহিনী বেশ ভালোভাবে ফুটে উঠেছে। তো আমার মনে হলো যে ড্রাকুলার আসল কাহিনী বাংলাদেশের পাঠকদের কাছে পৌঁছায় দেওয়ার জন্য এই কমিক্সের অনুবাদ করা যেতে পারে। তো তখন আমি বাংলাদেশের প্রথম কিশোর অনলাইন লিটারেরি সাইট আজব দেশের কাজ করছিলাম। ড্রাকুলার সেই কমিক্সটা অনুবাদ করে আজব দেশে নিয়মিত প্রকাশ করতে লাগলাম। পরবর্তীতে আজব দেশে আমি আর কন্টিনিউ করতে পারিনি, কিন্তু ওই সময় ওই কমিক্স বা গ্রাফিক নোভেলের যে 2টা পার্ট আমি অনুবাদ করেছিলাম, সেগুলো এখনও বইটই আর সেই বইতে সফট কপি আকারে পাওয়া যায়। এত বছর পরেও পাঠকরা সেগুলোকে ভালোবাসা দিয়ে যাচ্ছে। কমিক্সের বাকি 2টা পার্ট পাবলিশ করার অনুরোধ এখনও আসলে নিয়মিত পাই, কিন্তু কেন করছি না সেটার কোনো সদুত্তর কখনোই পাঠকদের দিতে পারি না, এখনও পাচ্ছি না। আসলে সময় খুব দ্রুত যায়। সেই কমিক্সের পর অনেক বছর কেটে গেল। অপ্রত্যাশিতভাবে শুরু করে ফেললাম ঐশ্বর্য প্রকাশ। ওই সময় লেখক, অনুবাদ, প্রকাশকদের সাথে আলাপ আলোচনা অনেক বাড়লো। যদিও সেটা প্রয়োজনের তুলনায় অনেক কম, কিন্তু আমি সামাজিকভাবে যতটা মানুষের সাথে মেলামেশা করি সেই তুলনায় অবশ্যই অনেক বেশি। ওই সময়টাতেও অনেককে বলেছি ড্রাকুলার একটা পূর্ণাঙ্গ অনুবাদের প্রয়োজনীয়তার কথা। একদিন ফাহাদ আল আবদুল্লাহকে বললাম মনের কথাটা। তখন উনি ঐশ্বর্য প্রকাশের জন্য একটা বইয়ের অনুবাদের কাজ করছিলেন। শুনে তিনি খুবই উচ্ছ্বসিত হলেন এবং খুব দ্রুত কাজ শুরু করার কথা বলতে লাগলেন। কিন্তু আমি বললাম যে আপাতত আমার হাতে বেশ কিছু প্রায়োরিটি কাজ আছে, আমরা সেগুলো আগে করি, তারপর ধীরে সুস্থে ক্লাসিকগুলোর দিকে আগাবো হয়তো। এর মধ্যে বেনজিন প্রকাশনীর প্রকাশক নিঝুমের সাথেও একদিন শেয়ার করলাম চিন্তাটার কথা। শেয়ার তো সবার সাথেই করি। আমি ভেবেছিলাম অন্য সবাই যেরকম কথাগুলো এক কান্দে শুনে অন্য কান্দে বের করে দেয়, নিঝুম হয়তো সেরকম কিছু একটা করবে। তো আমি আসলে খুব তেমন কোনো আশা নিয়ে নিঝুমের সাথে ব্যাপারটা শেয়ার করিনি। কিন্তু আমাকে অবাক করে দিয়ে একদিন নিঝুম আমাকে ফোন দিয়ে বলল, ভাই ড্রাকুলাটা আমরা অনুবাদ করতে চাই, তাদের বেনজিন প্রকাশনী থেকে। শুনে আমি খুব খুশি হলাম, কিন্তু সে যখন বলল সে চায় অনুবাদটা আমি করি, তখন একটু লোভ হলো। কিন্তু অন্যান্য ব্যস্ততার কারণে কাজটা করা আসলে সম্ভব হবে না আমি জানতাম, কারণ এই কাজটা করার জন্য যে পরিমাণ সময় আমাকে ইনভেস্ট করতে হতো ওই সময়টাতে, সেরকম সময় আমার কাছে ছিল না। তারপর নিঝুম বলল, ভাই আপনি কয়েকদিন চিন্তা করেন, আমরা প্রয়োজনে অপেক্ষা করতে রাজি আছি। প্রথমবারে সত্যি কথা বলতে প্রথমবার
ওর প্রস্তাবটা আমি খুব সিরিয়াসলি নিইনি, কারণ একটা বই যেটা 30-40 বছর ধরে বাজারে চলছে, সেই বইটার একটা পূর্ণাঙ্গ অনুবাদ বাজারে আনার ব্যবসায়িক যে ঝুঁকি, শুধু প্যাশন দিয়ে তো ব্যবসা চলে না, তো সেই ঝুঁকিটার নেওয়ার মতো মানুষ খুব বেশি থাকার কথা নয় আসলে। তো প্রথমবার আমার যেটা মনে হলো সেটা হচ্ছে যে নিঝুম সম্ভবত আমার প্রতি হৃদ্যতা দেখাতে গিয়ে কাজটা করতে চাচ্ছে। এরপর কয়েক সপ্তাহ গেল, নিঝুম আবার ফোন দিল। এবার ওর কথা শুনে বুঝলাম ছেলেটা আসলেই চায় কাজটা আমি করি, কিন্তু আমি তখন টাকা কামানোয় ব্যস্ত। জীবনের জন্য অনেক চাওকে ছেড়ে দিতে হয়, ব্যাপারটা আমি তখন বুঝে গেছি। কিন্তু নিঝুম আমার চেয়ে ছোট, সে হয়তো নাও বুঝতে পারে। সেদিন প্রায় আধা ঘন্টার কথোপকথনে নিঝুম অনেক কনভিন্স করার চেষ্টা করলো আমাকে। না পেরে ছেলেটা মন খারাপ করলো, আসলে আমি সেটা বুঝতে পারছিলাম। ওকে কখনো বলা হয়নি, কিন্তু সেদিন ওর মন খারাপ দেখে এবং কাজটা করতে না পারায় আমারও আসলে খারাপ লাগছিল। তারপরে আমার মনে হচ্ছিল যে আমি যেহেতু আগ্রহ দেখাচ্ছি না, ছেলেটার মাথা থেকে হয়তো ড্রাকুলার ভূত নেমে যাবে। কিন্তু এরপর নিঝুম যেটা করলো সেটা উদ্যোক্তা হিসেবে ওর অসাধারণ যোগ্যতার একটা পরিচয়। সে ড্রাকুলা নিয়ে আগ্রহী এরকম অনেকগুলো মানুষকে একসাথে করে ফেললো এবং সবাইকে নিয়ে একটা অসাধারণ প্রজেক্ট করে ফেললো, যেটা বাংলায় ক্লাসিক অনুবাদের একটা জোয়ার এনে দিল। এটা বললেও খুব একটা ভুল বলা হবে না বলে আমি বিশ্বাস করি। পরবর্তীতে জানতে পারলাম লুৎফুল কায়সার ভাই আলাদাভাবে ব্রাম স্টোকারের ড্রাকুলা নিয়ে কাজ করছিলেন। তাকে নিয়ে বেনজিনের ড্রাকুলার প্রজেক্ট শেষ করার সিদ্ধান্তটা আমার সবসময় ভালো মনে হয়েছিল। কিন্তু নিঝুম ছেলেটা বোধহয় আমাকে ছাড়তেই চাচ্ছিল না। এরপর অনেক দিন পরে সে আমাকে জানালো ড্রাকুলার প্রজেক্টের লেটেস্ট আপডেট, সাথে একটা নন নেগোশিয়েবল প্রপোজালও দিল। প্রপোজালটা হলো ড্রাকুলারই পূর্ণাঙ্গ অনুবাদের সম্পাদনার কাজটা আমাকেই করতে হবে। আমি এবারও রাজি হতে সময় নিলাম, কারণ কাজের ক্ষেত্রে আমি কমিটমেন্ট রাখার চেষ্টা করি। ব্যস্ততা বলছিল কাজটা ছেড়ে দিলেই আরামে থাকা যাবে কয়েকদিন, কিন্তু মন বলছিল সাদা লক্ষ্মী পায়ে ঠেলতে হয় না। আমি রাজি হলাম। এখানে একটা কথা যদি যুক্ত না করি তাহলে প্রকাশক হিসেবে নিঝুমের ভিশনটা খুব একটা পরিষ্কার হবে না। আমি রাজি হতে সময় নিচ্ছি দেখে সম্ভবত নিঝুম এই বইটা সম্পাদনার জন্য ওই সময় দেশের সর্বোচ্চ পারিশ্রমিক আমাকে অফার করেছিল। তো এটাই শেষ নয়, এর পরেও ছেলেটাকে আমার পিছনে সময় দিতে হয়েছে। নিয়মিত ফলো আপ নিয়েছে আমি সম্পাদনার কাজটা যেন সময় মতো শেষ করতে পারি। কখনো কখনো আমি বলেছি যে ভালোই এগিয়েছে কাজ, তখন সে খুশি হয়েছে। মাঝে মাঝে বলেছি খুব বেশি এগোতে পারেনি, তখন মন খারাপ করেছে। এই সব কিছু মিলিয়ে বইটার কাজ একসময় শেষ হলো। প্রি প্রোডাকশনের সব কাজ শেষ করে পাঠকের হাতে পৌঁছালো, পাঠক প্রিয়তা পেল। তারপরের যে ইতিহাস সেটা বাংলাদেশের বই পড়ার সবার সম্ভবত জানেন। বেনজিন থেকে প্রকাশিত হওয়ার 2.5 বছরের মাথায় আসলো এই স্পেশাল অ্যান্টিক এডিশন। ড্রাকুলা যারা ভালোবাসেন তাদের জন্য এই মুদ্রণটা যে বিশেষ কিছু তাতে কোনো সন্দেহ নেই। বইয়ের চেহারায় 19 শতাব্দীতে প্রকাশিত বইয়ের ভাইব, চারপাশে লাল রঙের বর্ডারে বিদ্রোহী আর রক্তাক্ত অনুভূতি একসাথে মনকে নির্মল একটা অ্যাডভেঞ্চারের অনুভূতি দেয়। লেখক ব্রাম স্টোকারকে লেখা শার্লক হোমসের প্রতিষ্ঠাতা স্রষ্টা আর্থার কোনান ডয়েলের শতাব্দীর প্রাচীন চিঠিটা বইটার গুরুত্বের কথা খুব স্পষ্টভাবে মনে করায়। বইয়ের ভেতরের যে রঙিন অলঙ্করণ, সেগুলা কাহিনীর অনুভবকে আরও প্রাণবন্ত করে তোলে। 10টা ক্যারেক্টার কার্ড চরিত্রগুলোকে নিয়ে আসে বাস্তবতার আরও কাছাকাছি, আর সব শেষে 2 পাশে ছাপা 2টো লিটারেরি ম্যাপ যেন ড্রাকুলার দুনিয়াকে বইয়ের দুনিয়া থেকে বাস্তবে নিয়ে আসে। এই অ্যান্টিক এডিশনের মাধ্যমে বেনজিন প্রকাশনী শুধু একটা বই আমাদের হাতে তুলে দেয়নি, তারা তুলে দিয়েছে একটা অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা ড্রাকুলার স্বপ্নময় জগৎকে নিয়ে এসেছে বাস্তবতার আরও কাছাকাছি। 2 জগতের মধ্যে তৈরি করেছে একটা সেতুবন্ধন। ঠিক এই কাজটাই করে বিশ্ববিখ্যাত ওয়াল্ট ডিজনি, মার্ভেল, ডিসি, হ্যারি পটার মিউজিয়াম ইত্যাদি। ওয়াল্ট ডিজনি, মার্ভেল, ডিসি এসবের উদ্যোক্তারা ঠিক যে অনুভূতি থেকে এত বড় বড় আয়োজন করেন, বেনজিন প্রকাশনী ড্রাকুলার এই অ্যান্টিক এডিশনের পিছনেও সেম অনুভূতি নিয়ে কাজ করেছে বলে আমার মনে হয়।
অনেকের কাছে মনে হতে পারে একটু বেশি বলছি, কিন্তু সত্যিটা হলো একদম বেশি বলছি না। ঠিক যে অনুভূতি থেকে হ্যারি পটার মিউজিয়ামে এত দর্শনার্থী আসে, উদ্যোক্তারা সেটা তৈরি করার জন্য এত পরিশ্রম করে, ড্রাকুলার এই সংস্করণও ঠিক সেই অনুভূতি থেকে আসা। বাজেটে কমতি থাকতে পারে, কিন্তু সৃজনশীলতা, ভালোবাসা আর অনুভূতির যে কোনো কমতি নেই, তাতে আমার সন্দেহ নেই আসলে। এই এডিশনের মাধ্যমে বেনজিন প্রকাশনী নিজেদের একটা নতুন উচ্চতায় নিয়ে গেল। অন্য প্রকাশনীগুলোর জন্য নতুন একটা ভাবনা আর সম্ভাবনার দুয়ার খুলল। সব কিছুর জন্য বেনজিনের প্রতি ভালোবাসা, কৃতজ্ঞতা আর অনেক অনেক শুভকামনা। এখানে পার্সোনাল কিছু কথা যোগ করতে চাই। বিগত কয়েক বছরে অনুবাদের পাশাপাশি অনেকগুলো বই সম্পাদনা করা হয়ে গেল। সত্যি কথা বলতে ইদানিং সম্পাদনার কাজ বেশি করা হচ্ছে। আমাকে সম্পাদক হিসেবে কাজ করাতে পারার কৃতজ্ঞতা আমি পুরোটাই নিঝুমকে দিতে চাই। কারণ আমি যখন অল্প অল্প করে একটা দুইটা কাজ করছিলাম সম্পাদনার কাছের মানুষের অনুরোধে, তখন সে আসলে আমাকে নিয়মিত এই কাজটা করার জন্য প্রতিনিয়ত চাপ দিয়েছে, উৎসাহ দিয়েছে, সবই দিয়েছে আসলে। বেনজিন প্রকাশনী কাজ শুরু করার পর যে শুধু বই নিয়ে ব্যবসা করেছে তা নয়, বাংলা সাহিত্যে নতুন একটা মাত্রা প্রতিষ্ঠিত করেছে বললেও আমার বেশি বলছি বলে মনে হবে না। ড্রাকুলা বইটার বাংলা অনুবাদ আগেও বাংলায় ছিল, কিন্তু নবীন এই বেনজিন প্রকাশনীর পূর্ণাঙ্গ অনুবাদটা প্রকাশিত হওয়ার পর বিশ্বের ক্লাসিক বইগুলোর পূর্ণাঙ্গ বাংলা অনুবাদের যে জোয়ার তৈরি হয়েছে, সেটা বাংলা সাহিত্যকে ঋদ্ধ করেছে। একটা তরুণ প্রকাশনা প্রতিষ্ঠানের সময়ের চেয়েও এগিয়ে থাকে এই চিন্তা আর সাহস যে ফলাফল বয়ে আনলো, সেটা সত্যি অসাধারণ। শুরু থেকে একসাথে কাজ করার সুযোগ হয়েছে। হৃদ্যতার সুবাদে বেনজিন প্রকাশনীকে অনেকটা নিজের জিনিসই মনে হয়। প্রকাশনার সামনে পেছনে থাকা সবাই আমাকে খুব কাছের মানুষ মনে করেন। সব মিলিয়ে বেনজিনের এই সাফল্যে আমি সত্যি খুব গর্বিত।